an eye for an eye make the whole world blind. মহাত্মা গান্ধী এই কথাটা এই জন্য বলেছিলেন যে আপনার চোখ একজন তুলে নিলেন, আপনি সময় বুঝে তারটা তুলে নিলেন। এভাবে কি হবে জানেন? পুরো পৃথিবীটা অন্ধ হয়ে যাবে। আপনার যদি মনে সবসময় টার্গেট থাকে প্রতিশোধ নেওয়ার, প্রতিহিংসা পরায়ণতার, এটা দিয়ে পৃথিবীতে কোনোদিন শান্তি আসে নাই, আসতে পারে না। মানুষ আসলে ইতিহাস ভুলে যায়। ইতিহাস যদি আপনি দেখেন, যত বিশাল বড় সাম্রাজ্যই আসুক না কেন, একটা সময় তাদের ডাউনফল হয়েছে। এবং যেই সাম্রাজ্য যত বেশি আত্ম অহমিকায় পরিপূর্ণ ছিল, চাটুকারিতা দ্বারা পরিপূর্ণ ছিল, দুর্নীতি পরায়ণ ছিল, যেই সাম্রাজ্য যত বেশি অহংকার ছিল, তার পতনটা ঠিক তত ভয়ঙ্করভাবে হয়েছে। আজ প্রমাণ আমাদের সামনে। এই সরকারেরও যে পতন হবে এটা আমরা সবাই জানতাম, কিন্তু কখন হবে, কিভাবে হবে, এটা আমরা জানতাম না। বা এত শোচনীয়ভাবে হবে এটাও আমরা কোনোদিন বুঝি নাই। স্বাধীনভাবে স্বাধীন দেশে কথা না বলতে পারার যে যন্ত্রণা, কথার আগে ধররে মাররে, আইনানুগ ব্যবস্থা নেওয়া, জেল হাজত পুরে দেওয়া, যা ইচ্ছা তাই করা, এই যে একটা মগের মুল্লুক অরাজকতা, এর থেকে বের হয়ে নিঃশ্বাস নিতে পারা, মন খুলে কথা বলতে পারার যে একটা কি শান্তি, এটা দেশের প্রতিটা মানুষ আজ বুঝতে পারছে। এবং এই যে পুরো ঘটনাটা, এটা দিয়ে আসলে শিক্ষণীয় একটা ব্যাপার আছে কি জানেন? অতিরিক্ত বাড়াবাড়ি কখনো কারোর জন্য ভালো কিছু বয়ে আনে না। বাংলাদেশের মানুষ যে বিভিন্ন ধরনের সমস্যায় পর্যদস্ত ছিলেন, শিক্ষা বলেন, আইন বলেন, বিচার বলেন, অর্থনীতি বলেন, রাজনীতি বলেন, সব জায়গায় তো দুর্নীতিতে আমরা চ্যাম্পিয়ন ছিলাম, কিন্তু মানুষ তারপরে চুপ ছিল। পরপর 3 টার্ম ইলেকশনের পরেও কিন্তু মানুষ চুপ ছিল, কারণ মানুষ শান্তি চায়, মানুষ কিন্তু অশান্তি চায় না। এই যে আন্দোলন দানা বেঁধে উঠলো, এত কিছু হলো, এর পরেও না আমার মনে হয় যে সরকার পতনের মতো সিদ্ধান্তে মানুষ তো না, এটাও শেখ হাসিনা সরকার কন্ট্রোল করতে পারতেন, কিন্তু কেন পারলেন না বলেন তো? ঠিক 16, 17, 18 তারিখে নেওয়া তার এবং তার মন্ত্রী পরিষদের ভুল সিদ্ধান্তে এই যে পাওয়ার, এই যে অহংকার, অহমিকা, এই যে শাটডাউন দিয়ে গণহত্যা, মাস কিলিং এর অর্ডার দিয়ে দিলাম, শুটার সাইড করে দিলাম, এটা ছিল আমার মতে এই সরকার পতনের সব থেকে বড় কারণ। ওই দিনের পর মনে হয় বাংলাদেশের এমন কোনো মানুষ নাই বিবেকের দংশনে ভোগে নাই, চোখ দিয়ে পানি পড়ে নাই, আতঙ্কগ্রস্ত হয় নাই। এই করতে করতে ভয়টা আসলে একসময় ভেঙে যায় এবং মানুষের গণজাগরণের সৃষ্টি হয়, ছাত্র আন্দোলন পরিণত হয় গণ আন্দোলনে, এবং যার ফলশ্রুতিতে এই সরকারের পতন হয়। এবং এইগুলো থেকে আমরা দেখলাম যে বাড়াবাড়ির ফল কিন্তু কখনোই ভালো হয় না। আমরা যে স্বাধীনতা চেয়েছি, যেই গণতন্ত্র চেয়েছি, যেই অরাজকতা দূর করতে চেয়েছি, বিশৃঙ্খলা দূর করতে চেয়েছি, আমাদের দ্বারা যেন এই ঘটনাগুলো না হয়। কালকে থেকে আমি অসংখ্য মেসেজেস পেয়েছি, ছবি পেয়েছি, ভিডিও লিঙ্ক পেয়েছি, যেখানে সংখ্যালঘুদের উপরে আক্রমণ করা হচ্ছে, বিভিন্ন বাড়িতে আগুন দেওয়া হচ্ছে, মন্দির ভাঙচুর করা হচ্ছে, স্থাপত্য ধ্বংস করা হচ্ছে, রেল লাইনগুলো উপড়ে ফেলা হচ্ছে। আসলে এতে কাদের লাভ? ধরে নিলাম সংখ্যালঘু কোনো এক পরিবারের সাথে আওয়ামী লীগ সরকার থাকা অবস্থায় আপনার ভীষণ গ্যাঞ্জাম হয়েছে, আপনার উপরে তারা চড়াও হয়েছে, তারা কটূক্তি করেছে, তারা কোনো খারাপ কিছু করেছে, আমি ধরেই নিলাম তারা করেছে। তাদের ধারণা ছিল আওয়ামী লীগ সরকার কখনো ক্ষমতা থেকে যাবে না, আর গেলেও সেটা বহুত দিন পরে। কিন্তু এর উত্তরে যদি আপনি সেম ঘটনাগুলোই করেন, এর উত্তরে যদি আপনি প্রতিহিংসা পরায়ণ হয়ে সেই কাজগুলোই করেন যা তারা করেছিল, তাহলে তাদের আর আপনার ভিতর পার্থক্য কি? মানুষ যে বিতৃষ্ণা, যেই ঘৃণা, যেই অত্যাচার, অবিচারের জন্য এই সরকারের পতন ঘটালো, সেই ধরনের স্বৈরাচারেই যদি আপনি পরিণত হন, তাহলে আপনার পরিণতি কি হবে? তাহলে আপনার আর তার ভিতর পার্থক্য কি? আমি আগেও বলেছি, এখনো বলছি, আমি কোনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত না, বা রাজনৈতিক পক্ষপাতিত্বভাবে আমি কথা বলতে চাই না। একজন মানুষ হিসেবে, বিবেকবান মানুষ হিসেবে, শিক্ষা আমার যতটুকু আছে সেটার উপর বেসিস করে আমি বলতে চাই যে আসলে এই যে আগুন দেওয়া, জ্বালা পোড়া, ভাঙচুর কোনোভাবেই কাম্য না। সংসদ ভবনের ভিতরে বসে আমরা গঞ্জিকা সেবন করছি, সংসদ ভবনের জন্য এটা অবমাননাকর। নতুন সরকার গঠন হবে, আবার নতুন সরকার আসবে, ওই সেই সরকার যাবে, আবার সরকার আসবে, কিন্তু ওই স্থাপত্যটা, ওই জায়গাটা আমাদের জন্য খুব পবিত্র, আমাদের খুব সেন্সিটিভ একটা জায়গা। তো এই বিষয়গুলো যারা করছেন না বুঝে করছেন, অনেক ধরনের আবেগ অনুভূতির বহিঃপ্রকাশ হিসেবে করছেন, কিন্তু যারা দেখছেন তারা পারলে এগুলোকে থামান। হ্যাঁ, বাড়াবাড়ি আসলে কোনো কিছু নিয়ে করা ভালো না। দেশের সম্পদ নষ্ট মানে আপনার আমার পয়সায় করা জিনিস নষ্ট। নিজের বাড়িতে যে নিশ্চয়ই আপনি ফার্নিচার ভাঙবেন না, ঠিক তেমনি দেশের কোনো জিনিস নষ্ট করেন না। কোনো নেতা, পাতি নেতা, উপনেতা কারো কথাতেই করেন না। আজকে আপনি একটা রেল লাইন নষ্ট করে দিলেন, সেই রেল লাইনটা তো নতুন একটা সরকারের বানাতে হবে। টাকা পয়সা লুটপাট করে কিন্তু অর্থনৈতিক অবস্থা আমাদের এমনিতেই খারাপ। পিয়ন নিয়ে গেছে 400 কোটি টাকা, তাহলে অন্যান্য মন্ত্রী, মিনিস্টার, উপনেতা, পাতি নেতা কত নিয়ে গেছে তার কোনো ইয়াত্তা নাই। তারা সবাই দেশ ছাড়া। কোন টাকা দিয়ে নতুন সরকার বানাবে? ওই আপনার আমার পকেটের টাকায়। দ্রব্যমূল্যের দাম বেড়ে যাবে, ট্যাক্স ভ্যাট বেড়ে যাবে, তো নিজের পায়ে নিজে কুড়াল মারবেন না। মনে করেন না এটা সরকারের জিনিস, এটা আপনার আমার জিনিস, আমাদের পরিবহন ব্যবস্থা, আমাদের যোগাযোগ ব্যবস্থা আমাদেরই লাগবে, আমাদেরই চলাচলের জন্য লাগবে, আমাদের দেশের জিনিস। এগুলো বানাতে গেলে নতুন সরকার নিজের পকেটের টাকা দিয়ে বানাবে না, আপনার আমার টাকা দিয়েই বানাবে। তো
শান্ত থাকেন, দেশের কথা চিন্তা করেন, সবাই মিলে একভাবে যেইভাবে স্বৈরাচার সরকারের পতন ঘটলো সেইভাবে যেন সবাই মিলে দেশটাকে সুন্দরভাবে পরিচালনা করতে পারি, সেইটাই হবে আমাদের সবার একান্ত কাম্য। কোনো বিশৃঙ্খলতা না, প্রতিশোধ না, এখন হচ্ছে গঠনের সময়, দেশ গঠনের সময়।